আসসালামু আলাইকুম ফ্রম বুধুসাজ বিউটি পার্লার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এই ব্রাইডটা এসেছিল মিরপুর থেকে। ওরা তিনজন আমার কাছে এসেছিল সাজার জন্য। তো অনেক দূর থেকে এসেছিল। আর এই ব্রাইড কিন্তু অনেক আগে থেকেই ডিসিশন নিয়ে রেখেছে যে বিয়ের দিন আমার কাছেই সাজতে আসবে। তো ওর বড় বোনকে আমি অনেক বছর আগে সাজিয়েছিলাম, আর ওইখান থেকে ও ডিসিশনটা নিয়েছে যে আমার কাছে সাজবে। ওই অনুযায়ী আমার কাছে সাজতে এসে পড়েছে, আর আমি ওকে সুন্দর করে সাজাতে শুরু করলাম। আর যেহেতু ব্রাইড, আমরা সবসময় চেষ্টা করি মানুষের স্পেশাল দিনে তাকে অনেক সুন্দর করে সাজানোর জন্য, যে কোনো ক্লায়েন্টকে, কারণ এই ছবিগুলাই কিন্তু স্মৃতি হয়ে সারা জীবন থেকে যায়। তো আর ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে কিন্তু পার্টি মেকআপের থেকে অনেক বেশি সময় দিতে হয়, কারণ ব্রাইড মানেই কিন্তু স্পেশাল, আর স্পেশালদেরকে কিন্তু একটু বেশি সময় দিতে হয়। তো আমি ওকে সাজাতে শুরু করলাম। এরপর আমার সাজ শেষ হতে হতে 6টা বাজে আর কি। ওরা তিনজন আমার পার্লার থেকে 6টা বাজে বের হয়। তো আর মিরপুরের ক্লায়েন্ট যেহেতু, অনুষ্ঠানটাও মিরপুরেই ছিল। তো পোস্তগোলা থেকে মিরপুর যেতে যেতে রাস্তায় অনেক জ্যাম থাকতে পারে, যাতায়াতে অনেক ধরনের সমস্যা থাকতে পারে যেহেতু অনেক দূরের রাস্তা। তো এখান থেকে বের হয়ে মিরপুর ওনাদের অনুষ্ঠানে পৌঁছাতে 9টা বেজে যায়। আর সেখানে যাওয়ার পরে বুফেতে আর কি অনুষ্ঠানটা হয়েছিল, আর বুফেটা 10টা বাজেই ক্লোজ হয়ে যায়, যার কারণে ফটোগ্রাফি, বিয়ের কাজ সব কিছু শেষ করার পরে আর ওনারা খাওয়া দাওয়াটাও শেষ করতে পারেনি। তো বাসায় এসে ডিম ভাজা দিয়ে ভাত খেতে হয়েছে। তো বুঝতে পারছেন যে কি অবস্থা, যে এখন বিয়েতে এরকম একটা জিনিস আর কি আনএক্সপেক্টেড। তো আপনারা সবাই চেষ্টা করবেন তাড়াতাড়ি আসার জন্য পার্লারে। আর পার্লারে আসলে কিন্তু যেহেতু এটা হাতের কাজ, একটু তো সময় লাগেই, বলেন এখানে আমার কি দোষ বলেন। আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে যাতে সুন্দর করে সাজানোর জন্য। আমি আমার 15 বছরের পার্লারে আমি এরকম ঘটনা কখনো শুনিনি। আমার কি দোষ বলেন, আমি তো আমার শ্রম দিয়েছি, সময় দিয়েছি, প্রোডাক্ট দিয়েছি। আমি ট্রাই করেছি ওকে সুন্দর করে সাজানোর জন্য, সুন্দর করে সাজিয়েছিও। কিন্তু এখন যদি রাস্তায় যাতায়াতে কোনো সমস্যা হয়, যদি দেরি হয়ে যায়, সেটা তো আর আমার দোষ হতে পারে না। যাই হোক, আপনারা কোথায় প্রোগ্রামে যাবেন, কখন প্রোগ্রামটা শুরু হবে, কখন শেষ হবে, এগুলো সব কিছু বুঝে পার্লারে সবসময় তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন, সেটা যেখানেই যান না কেন আর কি। আর চেষ্টা করবেন আর কি তাড়াতাড়ি আসার জন্য, যেন আমরা আপনাকে অনেক সময় নিয়ে সুন্দরভাবে সাজাতে পারি, সুন্দরভাবে একটা ভালো একটা সার্ভিস দিতে পারি, তারপরে যাতে আপনাদের প্রোগ্রামে গিয়ে যাতে কোনো প্রবলেম না হয়। এইভাবেই বাসা থেকে ওইভাবেই আর কি বের হবেন, টাইমটা ম্যানেজ করে আর কি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।